মা, আজকে আমাকে সেই ব্রাহ্মণ ভক্তটার গল্প বলো না মা। এটা কি সত্যি যে মহাপ্রভু জগন্নাথ সত্যি করে ওনার দেওয়া নারকোল খেয়েছিলেন? হ্যাঁ, খেয়েছিল। মা, তুমি কি আমাকে ওই ব্রাহ্মণ ভক্তটার পুরো গল্প বলবে? শোনাবো, কিন্তু কাল সকালে তাড়াতাড়ি উঠে আমার পুজোর জন্য কিছু ফুল তুলে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবো। তাহলে শোন, এই পাখো বালিঘরে একজন ভক্ত দাসী থাকত। সে জগন্নাথের পরম ভক্ত ছিল। ওম ঘৃণীসূর্যায় নমঃ। ওম ঘৃণীসূর্যায় নমঃ। ওম ঘৃণীসূর্যায় নমঃ। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী। ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে। জয় জগন্নাথ মহাপ্রভু। জয় জগন্নাথ। আরে ভাই সব, সকালবেলায় তোমরা একসাথে কোথায় চললে? আমরা আজকে ওইখানে মহাপ্রভু জগন্নাথের দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ যাও, নীল মাধবকে এই অধম দাসের প্রণাম জানিও। ওনাকে মনের কথা বললে ফল পাওয়া যাবে? সেই কথাটা স্বয়ং নীলমাধবই জানেন। ও পাগল! এই চলো দাদারা, চলো চলো। বাবা, গ্রামের সবাই ওখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন, তাহলে তুমি আমাকে পুরীতে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের দর্শন কেন করাচ্ছ না? সেই সৌভাগ্য আমারও নেই রে দাসিয়া। কিন্তু কেন বাবা? আমার কাছে এত ধন সম্পদ নেই রে বাবা যে তোকে আমি শ্রীক্ষেত্রে নিয়ে যেতে পারবো। তাহলে কি আমি কোনো দিনও জগন্নাথ দেবের দর্শন পাবো না? কেন করতে পারবি না? সে তো খুবই দয়ালু ঠাকুর। তুই ভক্তি সহকারে তাকে চোখ বন্ধ করে ডাকলে সে একদিন নিশ্চয়ই তোর মনের ইচ্ছে পূর্ণ করবে। মহাপ্রভু জগন্নাথ প্রত্যেক বছর রথযাত্রায় প্রভু শ্রী জগন্নাথ রথের ওপরে বসে সমস্ত ভক্তকুলকে তার দর্শন দেন। তুই আগে বড় হ, নিজে গিয়ে নীলমাধবকে রথযাত্রার সময় নিজে গিয়ে দর্শন করে আসবি। হে মহাপ্রভু, আমি এই বছর রথযাত্রায় নিশ্চয়ই আপনাকে দর্শন করতে যাব। নিশ্চয়ই দর্শন করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে কীর্তনিয়া, এই কীর্তনিয়া! আগে বলুন। আরে কীর্তনিয়া, তুই তো অনেক ভালো মানুষ দেখছি। তুই যদি ঠিক সময় এসে না পৌঁছোস, তোকে বলেছিলাম না আমার মেয়ের বিয়ের কাজ শুরু হবে, তুই এখানে পাগলের মতো কেন নাচছিস? দে দে, ওন্নাটা দে। আর তুই বাড়িতে গিয়ে ওটার টাকা নিয়ে আসবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে বাবু। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আরে কিছু হয়েছে নাকি? না, কিছুই হয়নি। তাহলে মাথায় হাত দিয়ে কেন বসে আছো? আসলে কথাটা হচ্ছে, কালকেই রথযাত্রা। রথের উপরে নীলমাধবকে দর্শন করার আমার খুব ইচ্ছে, কিন্তু তাহলে তাহলে কি করবে? আমার যাবার খরচার জগার জন্য একটু ভোগ যে নিয়ে যাব, আমার কাছে এখন সেই টাকাটাও নেই। আরে এইটুকু কথা নিয়ে তুমি এত দুঃখ পাচ্ছ? আচ্ছা তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি।
তুমি এই টাকাটা কোথায় পেলে? আমি এই টাকাটা অনেক দিন ধরেই সঞ্চয় করে রেখেছিলাম। ভেবেছিলাম প্রয়োজনে এটা কাজে আসবে, কিন্তু দেখো আজকে এটা হঠাৎ করেই পুণ্যর কাজের জন্য যাচ্ছে। তুমি এই টাকাটা দিয়ে তুমি রথযাত্রায় ভালো করে জগন্নাথকে দর্শন করো, ঠিক আছে? আমি শুনেছিলাম মহাপ্রভুর ডাক পড়লে এই বিশ্বের কোনো শক্তি তাকে দর্শন করতে কোনোভাবেই আটকাতে পারে না। সে কথা আজ আমি নিজেই অনুভব করছি। সামান্য অর্থাভাবের জন্যে আমার জগন্নাথ দর্শন হবে না? না না, আমি যাব, আমি যাব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে মহাপ্রভু, হে নীলমাধব, আমার এত বছরের স্বপ্ন আজ পূর্ণ হলো মহাপ্রভু। মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি বলে তোমাকে কখনো দর্শন করতে পারিনি আমি। আজ তোমার এই ভক্ত রথের উপরে তোমার এই রূপ দেখে, তোমার এইভাবে দর্শন পেয়ে আমার হৃদয় আজ সম্পূর্ণ হলো মহাপ্রভু। আমার চোখ পবিত্র হয়ে গেছে, আমার গোটা জীবনটা ধন্য হয়ে গেল মহাপ্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এই তো এক্ষুনি এলাম। তুমি নীলমাধবকে দর্শন করেছো? আমি শুধু তাকে দর্শনই করিনি, তার সেই অপূর্ব রূপ, ওই রকম নয়ন, যেন এরকম মনে হচ্ছে যে আমার ভিতরে তার একটা ছাপ রয়ে গেছে। তুমি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। তুমি হাত পা ধুয়ে বসে পড়ো, আমি তোমার জন্য খাবার বেড়ে আনছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই মানুষটা এত দূরে রথযাত্রা দেখতে গেছিল, কিন্তু বাড়ি ফেরার পথে আবার ভূতের ওপর ভর করলো না তো? যাই বাবা, গ্রামের লোকদের ডেকে আনি। আরে কোথায় গেলে সব? এক্ষুনি এসো, এখানে এসো, তাড়াতাড়ি এসো। কে কোথায় আছো? এক্ষুনি এসো এখানে। আরে আরে রে, কীর্তনিয়া রে, কি রূপ! আরে এ তো ভাতের থালা হাতে নিয়ে নাচছে দেখছি। আরে এ তো সারাদিন জগন্নাথ জগন্নাথ করছে। এ কি পাগল হয়ে গেল নাকি? ভাই, দেখেছ দেখেছো তুমি এই ভাতের থালাটা কেমন মহাপ্রভুর চোখের মতন দেখাচ্ছে না? দেখেছ দেখেছো তুমি? ওহো, এই লোকটাকে নিয়ে যে আমি কি করব কে জানে। তুমি এইটাকে কি দেখছো? এইটা জগন্নাথের চোখ নয়, শাক ভাত এটা। তুমি না মানলে কি হবে? এ হলো আমার জগন্নাথের চোখ, এ আমার নীলমাধবের চোখ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বুঝলি কীর্তনিয়া, তুই যে কাপড়টা বানিয়ে দিয়েছিলি আমার মেয়ের জন্যে, সেটা সবার খুব পছন্দ হয়েছে। আর এখন যে শাড়িটা আমার বউয়ের জন্য এনেছিস, ভালো হবে তো? বাবু, দাসিয়া কি কখনো কাউকে ঠকিয়েছে? হ্যাঁ, বেশ ভালো। এটার দাম কত রেখেছিস রে? বাবু, এর জন্য আমার কোনো দাম চাই না। আপনি তো প্রতিদিন সকালবেলায় মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যান। যদি আপনি পারেন আমার নাম করে একটা নারকেল নিয়ে দাসিয়া পাঠিয়েছে বলে মহাপ্রভুকে অর্পণ করে দেবেন, তাহলে আমি আমার পাওনা পেয়ে যাব। আলাদা করে আর আমার দাম চাই না। এরকম করলে মহাপ্রভু তোর প্রসাদ গ্রহণ করবে নাকি? আপনি শুধু একবার আমার নীলমাধবকে জিজ্ঞেস করে তো দেখুন, যদি ইচ্ছে হয় সে নেবে, না হলে আপনি ফিরিয়ে আনবেন। ব্যবসাটা কিন্তু মন্দ নয়। ঠিক আছে, তুই যা, আমি কালকে তোর নামে প্রভু জগন্নাথকে প্রসাদ দিয়ে দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবু,
চলে যাচ্ছেন যে, দক্ষিণাটা দিলেন না তো? ওই দিন তো দিলাম তোমাকে, তাহলে আজ দেবেন না? কিন্তু আজকে তো আমি কিছু আনিনি। তাহলে ঝোলার মধ্যে কি রয়েছে? আরে রে 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 রে, আমার তো পুরো ভুলো মন। সেই কীর্তনিয়া এই নারকোলটা জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু দেখ আমার ভুলো মন, আমি কেমন ফিরে চলে যাচ্ছিলাম। এই দাসী আর দেওয়া নারকেলটা মহাপ্রভু কি আদৌ খাবেন? এটা তো সম্ভব নয়। বেচারা এত আশা করে পাঠিয়েছিল, দিয়ে তো দেখি, যদি নেয় তো ভালো কথা, নাহলে ফিরিয়ে নিয়ে যাব আর কি। ধন্য তুই রে শাড়ি ব্যবসায়ী কীর্তনিয়া, ধন্য তোর ভক্তি, আর ধন্য তোমার লীলা মহাপ্রভু, ধন্য তোমার লীলা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই চমৎকারের কথা মহারাজ আর বড় পুরোহিতের কান অব্দি পৌঁছে গেল। ওই দাসের ভক্তির কথা আর জগন্নাথের প্রতি প্রেম ভালোবাসা দেখে খুব আনন্দিত হলেন। সত্যি মা, উনিই হলেন পতিতপাবন, উনিই হলেন দীনবন্ধু। তাঁর দয়া হলে অন্ধও দেখতে পায়, পঙ্গুও হাঁটতে পারে, আর সব ভক্ত সম্মানও পায়। আর আমার মতো গরিব মায়ের কোলে তোর মতো সুন্দর একটা ছেলে দিয়েছে। মা জগা, কালকেই সন্ধেবেলায় মা আমাকে সেই ব্রাহ্মণ ভক্তের গল্প শুনিয়েছিল। সত্যি, সেই ব্রাহ্মণ দাসের ভক্তি আর তোমার করুণার কোনো তুলনা হয় না। আমার ভক্ত আমার কাছে সব থেকে বড়। সে মন ভরে ডাকলে আমি কিভাবে তার ডাককে অদেক্ষা করতে পারি? আর তুমি কি জানো, এখনো আমার ওই কীর্তনিয়ার নারকেলের স্বাদ মনে আছে। মন দিয়ে ডাকলে তুমি নিশ্চয়ই শোনো, আর ভক্তের ডাকে তুমি সব সময় সাড়া দাও। সে হলো আমার জগা, তার ওপরে আর কে আছে বলো? জয় জগন্নাথ।